করছি। এমন ঘটনার কথা বাবার কাছে শুনেছি, কিন্তু নিজে কখনো এমন অবস্থার সম্মুখীন হয়নি। পিণ্ড প্রস্তুত করা যাচ্ছে না। যতবার তুমি গোল্লা পাকানোর চেষ্টা করছো, ভেঙে ছত্রাখান হয়ে যাচ্ছে। এ আত্মা অতৃপ্ত, তাই গ্রহণ করতে চাইছে না পিণ্ড। বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করো বাবা সজল। এই ভাঙা পিণ্ড গঙ্গাবক্ষে বিসর্জন দিয়েই আজ কাজ শেষ করো। সেদিন রাত্রেই স্বপ্নে আমোদিনী আমার গলা জড়িয়ে বলল, আমি আছি, সারা জীবন তোমার সঙ্গেই থাকবো। আমার কথার খেলাপ হবে না মশাই। এর ঠিক 3 মাস পরেই আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো। এবছর একইভাবেই সাড়ম্বরে আমাদের বাড়ির সেই পুজোর ব্যবস্থা হলো। নৈবেদ্য গোছাতে গোছাতে রাঙা পিসি বলে উঠলেন, জানো বড় বৌদি, আমার বারবার মনে হচ্ছে আগের বারের মতো এবারেও যেন পুজোর কাজে হাত লাগিয়েছে নতুন বউ। সব কাজে হাত দিতে গিয়ে দেখছি সে কাজ হাতছাড়া হয়ে আছে। একটু আগে তো ঠাকুর ঘরে আমি একা বসেই ফল কাটছিলাম, আশেপাশে কেউ নেই। কিন্তু 2-3 বার স্পষ্ট শুনলাম শাড়ির খসখস, গোছা চুরি রিন রিন শব্দ। সে আছে গো বড় বৌদি, সে আছে, সে আছে। ঠাকুর বিসর্জনের শেষে আবার আমার আর এক প্রশ্ন অবাক হওয়ার পালা। শোবার ঘরের আলমারি খুলেছি টাকা বের করতে, দেখি দেখি আমোদিনীর সযত্নে গুছিয়ে রাখা লাল পেরে গরদের শাড়িটা দলা বছা অবস্থায় পড়ে রয়েছে, যেন যেন এই মাত্র শাড়িটা ছেড়ে তুলে রেখেছে সে। গত বছর পুজোয় এই শাড়ি পরেই ঠাকুর বরণ করেছিল আমোদিনী।